বাংলা একটা প্রবাদ আছে, গোদের ওপর বিস্ফোরা, যার অর্থ এক যন্ত্রণার উপর তীব্রতর আরেক যন্ত্রণা। ঠিক তেমনই পরিস্থিতির মুখোমুখি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলমান সংকটের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে শিক্ষকদের আন্দোলন, যার ফলে এখানে চলছে কমপ্লিট একাডেমিক শাটডাউন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে একাডেমিক শাটডাউন চলতেছে শিক্ষকদের আন্দোলনে আমি চরমভাবে উদ্বিগ্ন। প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়। শ্রেণীকক্ষ, শিক্ষক আর পরিবহন সংকটের পাশাপাশি এখন মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছে একাডেমিক শাটডাউন। বারবার এমন অচল অবস্থায় চরম হতাশ সাধারণ শিক্ষার্থীরা। অনিশ্চিত ভবিষ্যতে তারা জানে না কবে শেষ হবে তাদের এই একাডেমিক জীবন। শিক্ষকদের পদোন্নতির আন্দোলনে একাডেমিক শাটডাউন চললে আলোচনার ভিত্তিতে চলমান পরীক্ষাগুলো চালিয়ে নিতে সম্মত হয়েছেন শিক্ষকরা। তবে নতুন রুটিন হওয়া বা অপেক্ষমান শিক্ষার্থীদের মাঝে এখন কাটেনি অনিশ্চয়তা ও চরম হতাশা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা বিদ্যমান রয়েছে, অর্থাৎ একাডেমিক শাটডাউন, শিক্ষার্থীরা সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি, শিক্ষার্থীরা এটি কোনো মতে ভালোভাবে নেয়নি। আমরা শিক্ষার্থীরা বুঝি আমরা ক্লাস করতে আসবো, আমরা আমাদের স্বাভাবিক যে একাডেমিক কার্যক্রম তা পরিচালিত হবে, কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তারা যে দাবির প্রেক্ষিতে আছেন, তারা তাদের প্রমোশন চাচ্ছেন। আমরা শিক্ষার্থীরা বলতে চাই যে শিক্ষকরা যদি বিধি মোতাবেক তাদের প্রমোশন পান, তবে আমরা চাই আমাদের শিক্ষকরা প্রমোশন পাক। বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষকদের আন্দোলন, এটির যৌক্তিকতা রয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা দৃশ্যমান হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে অনার্স ফাইনালে রয়েছে, যাদের মাস্টার্স শেষ পর্যায়ে রয়েছে, এই শিক্ষার্থীগুলো পরীক্ষা না দেওয়ার কারণে এবং সর্বশেষ পর্যায়ে এসে আমরা আমাদের একাডেমিক যে কার্যক্রম রয়েছে সেই নিয়মিত কার্যক্রমটি বিঘ্নিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বিভাগ অলরেডি সেশন জটে ভুগছে এবং শিক্ষকদের এই আন্দোলনের ফলে অনেকগুলো বিভাগের পরীক্ষা রুটিন হওয়ার পরেও তারা পরীক্ষায় বসতে পারছে না, যেটার কারণে আমরা শঙ্কা করছি যে আমরা হয়তো একটা সেমিস্টার দিতে আমাদের 1 বছর লেগে যাচ্ছে বা 1 বছর লেগে যাচ্ছে। তারা শাটডাউন দিয়েছে কমপ্লিট। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনি এই সেশন জটে রয়েছি। আরও এরকম যদি চলতে থাকে শিক্ষার্থীরা কিন্তু আরও ভোগান্তিতে ভুগতেছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করবে, তাদের দাবি দেওয়া থাকবে, ইউজিসিকে প্রকাশ করবে, কিন্তু তারা যে আমাদের যে স্বাভাবিক জীবন, আমাদের শিক্ষা জীবন হুমকির মুখে ফেলে একটা আন্দোলন হোক বা তাদের দাবি পূরণ হোক, এটা আমি শিক্ষার্থী হিসেবে চাই না। বিভিন্ন সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হতাশায় ভোগে এবং হতাশায় ভোগের কারণে অনেক সময় আত্মহননের পথ বেছে নেয়। তো ইউজিসি এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি এটাই আকুল আবেদন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল সংকট যেন অচিরেই পূরণ হয়। আমাদের শিক্ষকদের পদোন্নতি হোক, তাদের এবং পদোন্নতি পাওয়া শিক্ষকদের কাছে আমরা আমাদের পরবর্তী শিক্ষা লাভ করি, কিন্তু শিক্ষকদের এই দাবির প্রেক্ষিতে যে অচল অবস্থা আছে এটা কোনো মতে কাম্য নয়। এই দ্বিচারিতাটা কেন? একই বিষয়ে এই দুই মুখ মনোভাব কেন? সত্যিকার অর্থে আসলে আমাদের গতকাল এক দিনের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় একটু কথা বলেছেন, উনি ইউজিসির সাথে কথা বলেছেন। তো উনি এখনও ঢাকায় আছেন, উনি এসে হয়তো শিক্ষকদেরকে ওনার যে ইউজিসির সাথে যে কথাবার্তা হয়েছে সেটা সম্পর্কে হয়তো ব্রিফ করবেন। চলমান পরীক্ষা বলতে আমরা আসলে বুঝেছি যেসব পরীক্ষা অ্যাটলিস্ট একটা হয়ে গিয়েছে সেই কারণে আসলে রুটিন হওয়া কিংবা নতুন করে কোনো ব্যাচের পরীক্ষাটা এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা 108 জন শিক্ষকের সম্মতিতে বা উপস্থিতিতে এটা আসলে কার্যকর। আমি জানি না যে আসলে ইউজিসি কিংবা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এরকম বিমাতাসুলভ আচরণ করছে। এটা তাদের জায়গা থেকে আমার কাছে মনে হয় আবার একটু চিন্তা করা উচিত। আমরা শিক্ষকরা প্রমোশন পর্যায়নের জন্য আসলে যদি আমাদের ন্যায্য দাবির জন্য যদি আমাদেরকে আসলে বঞ্চিত করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার যে পরিবেশ সেটা আসলে বিনষ্ট হতে পারে। শুক্র শনিবারেও ক্লাস নিতে প্রস্তুত, পরীক্ষা নিতে প্রস্তুত, নীল ছুটি যেগুলো আছে সেগুলো তো আমরা করে দিব ইনশাআল্লাহ। একজন ভালো মানের দক্ষ যোগ্য ভাইস চ্যান্সেলর, যিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী আমাদেরকে যাতে বঞ্চিত না করা হয়, সেটাই আমাদের গভর্নমেন্ট, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইউজিসি, আমাদের যে আপনার হচ্ছে মঞ্জুরি কমিশন, তাদের কাছে আমাদের একটাই আশা যে তারা যেন বিষয়টাকে আমলে নিয়ে জাস্ট ইনসাফ কায়েম করে। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বলেন, সংকট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। কয়েকজন শিক্ষকের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। আমি এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছি। আজ বরিশালে ফিরব। ইউজিসি একটা ভালো সমাধান দিয়েছে। আগামীকাল শিক্ষকদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব। শিক্ষার্থীরা চান প্রশাসন ও শিক্ষকদের আলোচনার মাধ্যমে একটা কার্যকর সমাধান আসুক।
যাতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরে আসে। এখন সবার দৃষ্টি কখন শেষ হবে এই অচল অবস্থা আর কখন ফিরবে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম।